ইতিমধ্যে আপনারা অধিকাংশ লোকই জানেন ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটির মাধ্যমে কিন্তু লাখো টাকা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করে, সেটা হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পেজ, সেটা হতে পারে আপনার পার্সোনাল পেজ, হয়তো হতে পারে সেটা আপনার ভিডিও মেকিং এর পেজ। আপনারা হয়তো অনেকেই জানেন ভিডিও মেক করে সেই ভিডিওটাকে আপনার ফেসবুক পেজে আপলোড করার মাধ্যমে অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনি যদি 2023 সালে দাঁড়িয়ে এরকম চিন্তা ভাবনা করে থাকেন অ্যান্ড আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করে সেটি দিয়ে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের আমি সবকিছু বুঝিয়ে দেবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি পেজ ক্রিয়েট করবেন, সেটিকে আপনি প্রফেশনাল লেভেলের ক্রিয়েট করে সেটিকে কিভাবে আপনি মনিটাইজেশন করবেন, এ টু জেড দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। অলরেডি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার যে আইডির থ্রুতে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি আপনার এই যে আইডিটি লগ ইন করে নেবেন। সো আমার আইডিটি অলরেডি লগ ইন করা আছে। সো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে আসছি। অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আপনারা সিম্পলি যে কাজটি করবেন, এইখানটাতে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছেন। এই 3 ডট লাইনে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইখানটাতে আপনাদের আইডির নিচে দেখতে পারবেন এখানে একটা পেজ অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ অপশন রয়েছে। সো এই পেজ অপশনে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেবার পরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। সো এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই পেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো পেজ অপশনে ক্লিক করার পর এখানে নিচে আবারও দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছেন। সো এই গেট স্টার্টেড অপশনে আমরা ক্লিক করে দিব। দেবার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনি কিন্তু আপনার পেজের নামটা দিতে হবে। সো আপনি যে ক্যাটাগরির পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্রিয়েট করতে চাচ্ছেন পেজটি, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার দোকানের যে নামটি আছে সেটা আপনি দিয়ে দিবেন। আপনি যদি গেমিং ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, সো এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন। সো আমি একটি নাম দিয়ে দিচ্ছি। সো আপনার ইচ্ছা মোতাবেক একটি নাম আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাইরাল ভিডিও এখানে দিয়ে এইখানে আমি নেক্সট অপশনে দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার পেজের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে আমি যদি অ্যাড ক্যাটাগরির উপরে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি যদি ডেইলি লাইফ ব্লগ করেন, এখানে আপনি ব্লগ সিলেক্ট করে দিবেন। আপনি যদি বিজনেস সার্ভিস দিয়ে থাকেন, এখানে দিয়ে দিবেন ই কমার্স ওয়েবসাইট, মানে আপনি যে কোনো ক্যাটাগরি আপনি এখানে চাইলে কিন্তু দিতে পারবেন। আপনি চাইলে যদি গেমিং ভিডিও মেক করে সেক্ষেত্রে আপনি আপনার পেজে আপলোড করবেন। আপনি চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেলস বাড়াবেন, সেক্ষেত্রে আপনি এখানে বিজনেস সার্ভিস দিতে পারেন। আপনি যদি চাইলেন টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি টেকনোলজি সিলেক্ট করতে পারেন, এডুকেশন সিলেক্ট করতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি ক্যাটাগরি দিতে পারবেন। সো ভিডিও পারপাস দেখানোর জন্য আমি পার্সোনাল ব্লগটা সিলেক্ট করে দিচ্ছি। দেবার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে একটি অপশন রয়েছে। সো আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে। সো আমরা একটু লোডিং হতে সময় দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বলছে ডু ইউ হ্যাভ ওয়েবসাইট ফর ইউর ভাইরাল ভিডিও, মানে আপনার যে পেজটাতে আপনি কি ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছেন, আপনার কি কোনো ওয়েবসাইট রয়েছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার ওয়েবসাইট। সো আমাদের কোনো ওয়েবসাইটটি নেই অলরেডি। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন স্কিপ পেয়ে যাব। সো আমরা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিব। স্কিপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা ভাইরাল ভিডিও নামে যে একটি পেজ এখানে ক্রিয়েট করেছি, সেই পেজটির নামটা এখানে কিন্তু দেখাচ্ছে। সো এইখানটাতে চাইলে কিন্তু আপনি আপনার পেজের যে কভার ফটো আছে, ব্যানারটা আছে, এটা অ্যাড করতে পারবেন, প্রোফাইলটাও কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমরা এইখানটাতে দেখতে পাচ্ছেন নিচে ডান, আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু প্রোফাইলটা পেজে ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমাদের পেজটা ভিডিও আপলোড করার জন্য কিন্তু পারফেক্ট হয় না অ্যান্ড বিজনেসের জন্য কিন্তু পারফেক্ট হয় না। এর জন্য আমাদের কি করতে হবে, এই পেজটাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমরা যে কাজটি করব, এইখানটাতে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল, এখানে আমরা ক্লিক করলে কিন্তু এই পেজটাকে কাস্টমাইজ করতে পারবো। এখানে নাইলে কিন্তু আমাদের পেজটা এখন প্রোফাইল পেজে আছে। সো এখানে আমরা সুইচ প্রোফাইল অপশনে ক্লিক করব অ্যান্ড আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল অপশনে আমাদের পেজটা রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের পেজটাতে কিন্তু চলে আসছি। এখানে আমরা একটু ব্যাগে চলে আসবো।
ব্যাগে চলে এসে আমরা এখানটাতে এটা সরিয়ে দিয়ে আবার আমরা নতুন করে ফেসবুক অ্যাপটি ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে, প্রোফাইলটা পেজ হিসাবে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই যে আমাদের পেজটা, সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে, নাহলে কিন্তু একটি প্রফেশনাল লুক দিবে না। অ্যান্ড আমাদের কিন্তু মানুষরা, আমাদের ভিজিটররা যদি আমাদের পেজে আসে তাহলে কিন্তু আমাদের প্রফেশনাল লেভেল লাগবে না। সো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এডিট পাবলিক ডিটেলস নামে যে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার পেজের যে ইনফরমেশনগুলো আছে, আপনার সঠিক ইনফরমেশনগুলো দিবেন। এখানে আপনি আপনার পেজের জন্য একটি লোগো যদি আপনি বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার পেজের যে লোগোটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফেসবুক লোগো সিলেক্ট, এখানে আপনি ক্লিক করে একটি লোগো দিয়ে দিবেন। সো আমার অলরেডি কোনো লোগো টোগো নেই, সো আমি এখানে দিব না। এখানে আপনি চাইলে কিন্তু আপনার একটি কভার ফটো দিতে পারেন। সো কভার ফটোটা আপনারা বানিয়ে নেবেন, একটু সময় করে ক্যানভা দিয়ে অনেক সুন্দর করে বানানো যায়। সো এখান থেকে ক্যানভা দিয়ে একটি বানিয়ে নেবেন। সো এখানে আপনারা এই যে এডিট অপশনে অ্যাড অপশনে ক্লিক করে আপনি কিন্তু একটি কভার ফটো অ্যাড করে নিতে পারবেন। কভার ফটো আমাদের প্রোফাইল ফটো টোটাল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেওয়ার পর আমরা এইখানটাতে যে বায়ো আছে, বায়োতে আপনি কি ক্যাটাগরি নিয়ে পেজটা ক্রিয়েট করছেন সেটা নিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপন দিবেন। তো সংক্ষিপ্ত বায়ো দিবেন যে যদি আপনি গেমিং ভিডিও ক্রিয়েট করেন, এখন ওই পেজে আপলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দিবেন হ্যালো আমি এই সেই, মানে এরকম বিভিন্ন রকমের বিবরণ লিখে দিবেন। আমি গেমিং ভিডিও ক্রিয়েট করে থাকি, আপনারা যদি আমাদের এই পেজটাকে এখন ফলো করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম বিভিন্ন রকমের আপনার যে বায়োটা আছে দিয়ে দিবেন। সো আমি এখন আর দিচ্ছি না, ভিডিও পারপাস দেখানোর জন্য আপনারা কীভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো দেওয়ার পর এখানে আপনারা পেজের যে ইটা আছে, আপনারা পেজের ইন্ট্রো এখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা ফুল টেস্টেড রিভিউ থাকলে রিভিউটা আপনারা এখানে দিবেন। সো আমি এখানে দিচ্ছি না। অ্যান্ড আপনার হবিটা কি, আসলে আপনার হবিটা এখানে দেখতে পাচ্ছেন, আপনার হবিসটা অ্যাড করতে পারবেন। সো আমি এখানে আমাদের হবিসটা অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার যে হবি আছে সেই হবিটা, আপনি এখানে অসংখ্য হবি আছে, আপনি সার্চ করেও কিন্তু আপনার হবিটা দেখতে পারবেন। সো আমি এখানে ভিডিও দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করতেছি, আর্ট সিলেক্ট করছি, অ্যাকশন সিলেক্ট করছি, ট্রাভেল সিলেক্ট করছি। অ্যান্ড উপরে আমরা যে এখানে সেভ আছে, এই সেভ অপশনে ক্লিক করব। সো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হবিটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এখানে কিন্তু ফেদার্সটাও কিন্তু অ্যাড করতে পারবো। অ্যান্ড আমরা এখানে এটা অ্যাড করবো না এখন। সো দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, নিচে পেয়ে যাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। আপনার সম্পর্কে আরও এডিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাবাউট ইনফরমেশনে এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটা আছে, কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনার এরিয়া, যে আপনি যে এরিয়াতে থাকেন সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো এখানে আমি এখন আর অ্যাড করব না, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অ্যাড করবেন যদি আপনারা অ্যাড করতে চান। তো এখানে অ্যাড করার পর আপনারা যে কাজটি করতে পারেন, এখানে আপনারা যে আপনাদের অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্সটা কি আছে ওয়ার্কের, সো এখানে আপনি কিন্তু সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। মানে টোটাল আপনার যে প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইলে যারা চালিয়েছেন, ফেসবুক প্রোফাইল যাদের আছে তারা কিন্তু এভাবে কিন্তু সেটিংগুলো করে নেবেন। এখানে আপনার কলেজটা সিলেক্ট করতে পারবেন, হাই স্কুলটা সিলেক্ট করতে পারবেন, অ্যান্ড সিটিটা সিলেক্ট করতে পারবেন, হোম টাউন সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার একটু সময় করে সব কিছু কিন্তু আপনি দিয়ে দিবেন। তাহলে কিন্তু পেজটা অনেকটা কোয়ালিটিফুল মনে হবে, প্রফেশনাল লেভেলের মনে হবে। যে পেজটা একেবারে একটা ভিজিটর যদি আপনার পেজে ঢুকে, সেক্ষেত্রে মনে করবে যে এটা একটা প্রফেশনাল লেভেলের পেজ। সো এখানে আপনি অ্যাড হাওয়ার, মানে আপনি কত হাওয়ার মানে অ্যাক্টিভ থাকেন। সো আপনি এখানে চাইলে অ্যাড হাওয়ার উপর ক্লিক করে আপনি ওপেন অলওয়েজ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যারা আপনার পেজে আসবে মনে করবে আপনার পেজটা ওপেনলি, মানে সারাদিনই অলওয়েজ 24 ঘন্টা ওপেন থাকে। সো এখানে আমি ওপেন অলওয়েজ দিয়ে সেভ করে দিচ্ছি। দেওয়ার পর আপনার এই যে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার এই যে পেজটা আছে প্রাইস রেঞ্জটা কত, আপনি এখানে প্রাইস রেঞ্জটাও অ্যাড করে দিতে পারেন। সো আমি এখানে প্রাইস রেঞ্জটা অ্যাড করে দিয়ে আপনি $, এখানে দিয়ে এখানে সেভ করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার জেন্ডারটা, আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেয়ে দিবেন, ফিমেল দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিবেন। সো আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। সো আমি আমার জেন্ডারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিস ট্রান্সফরমেশন, তো এখানে টুডে এখানে আপনি এখানে দিতে পারেন, অ্যাডমিন ইনফো এখানেও দিতে পারেন, সব কিছু আপনি এখানে দেবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দিবেন, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন বা রিলেশনশিপে আছেন, ইন এ রিলেশনশিপ, এখানে আপনি দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফ্যামিলি মেম্বার, আপনি চাইলে এই ফ্যামিলি মেম্বারটাও অ্যাড করে আপনার টোটাল পেজটাকে কীভাবে কাস্টমাইজ করবেন সেটা কিন্তু আমি
টোটালটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনি আপনার পেজটা ক্রিয়েট করে আপনি কিন্তু আপনার পেজটাকে টোটাল কাস্টমাইজ করলে কিন্তু আপনার পেজটা অনেকটা প্রফেশনাল লেভেলের দেখাবে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি 2023 সালে দাঁড়িয়ে নতুন একটি পেজ কিন্তু আপনি যে কোনো ক্যাটাগরির পেজ কিন্তু খুব সহজেই ক্রিয়েট করে সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি চাইলে সেটির মাধ্যমে ভিডিও মেক করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। অলরেডি কিন্তু অনেকে আছে বাংলাদেশের ভিতরে যে ফেসবুক পেজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। অ্যান্ড আপনিও যদি চান, আপনিও কিন্তু এইরকম একটি পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে চাইলে কিন্তু আপনি বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করে আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনারা যদি কোনো বিষয় নিয়ে ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।